মা মারা গেছে। খবরটা আসে রাত 2টায়। বুক ফেটে কান্না আসে, কিন্তু কি করবে? ছুটি নেই, টিকিটের দাম অনেক বেশি, কোম্পানি ছাড়বে না। মা চলে যায় একা। ছেলের হাতটা চিরকাল খালি থেকে যায়। কেউ বুঝে না, ছেলেটা শুধু টাকা পাঠাতেই জানে না, বুকের ভেতরও একটা হৃদয় থাকে। প্রতিদিন ফজরের আজান শুনে মোবাইলে, কারণ নিজের মসজিদটা বহু মাইল দূরে। রাতের খাবার খায় একা। মায়ের হাতের রান্নার স্বাদ এখন কেবল স্মৃতির মতো। যারা প্রবাসে থাকে তারা শুধু টাকা পাঠায় না, তারা প্রতিটা নিঃশ্বাসে পরিবারকে মিস করে। মায়ের মুখ, বাবার হাসি, সন্তানের প্রথম হাঁটা, সবকিছু চোখের সামনে না থেকেও হৃদয়ে বহন করে। ঘর ছেড়েছে বলে ঘরটা আজ টিকে আছে। তারা নিজের কষ্টের গল্প বলে না, কারণ তারা জানে এই কষ্টের দাম টাকা দিয়ে মাপা যায় না। ভোর থেকে রাত, অচেনা দেশে, অচেনা ভাষায়, প্রিয় মুখগুলো ছেড়ে শুধু একটাই ভাবনা, পরিবারটা ভালো থাকবে, পরিবারটা ভালো থাকবে। যদি কোনোদিন ভাবো প্রবাসীরা সুখী আছে, একবার তাদের একাকিত্বের রাতগুলো ভাবো। তাদের ঘুম নেই, নেই শান্তি, আছে শুধু স্বপ্ন ফিরে যাওয়ার, পরিবারের কাছে একবার ফিরে যাও। অনেকেই ভাবে প্রবাসীরা অনেক টাকা উপার্জন করে, কিন্তু কেউ ভাবে না এই টাকার বিনিময়ে তারা কি হারায়। কারো বাবা মারা যায়, তবুও ছুটি নেই, দেশে যেতে পারে না। কারো সন্তানের জন্ম হয়, কিন্তু স্পর্শ করতে পারে না, শুধু স্ক্রিনে দেখে চুপ মুছে। দুবাইয়ের কনস্ট্রাকশন সাইটে আজ ঈদের কাজ চলছে। সবার মতো আবিরও হেলমেট পরে ইট টানছে। ঘামে ভেজা শরীর, চোখে ক্লান্তি, তবুও মনটা ছুড়ে বেড়াচ্ছে বাংলাদেশের কোনো এক গ্রামে, যেখানে তার ছোট মেয়ে আয়শা নতুন জামা পরে দাদার হাত ধরে ঈদের নামাজে যাচ্ছে। গত মাসে সে টাকা পাঠিয়েছিল মেয়ের জন্য লাল জামা কেনার অনুরোধ করে। আজ দুপুরে কাজের একটু ফাঁকে ভিডিও কল এলো। স্ক্রিনে আয়শা কাঁদতে কাঁদতে বলল, আব্বু তুমি কোথায়? সবাই মিলে খাচ্ছে, তুমি খাবে না? আমি তো বলছিলাম তোমার সাথে খাবো। আবির কিছুই বলতে পারলো না। হাসির বান করে বলল, বাবু তুমি খেয়ে নাও, আব্বু এখানে অনেক ব্যস্ত আছে। কলটা কেটে গেল। আবির একা একা কাঁদতে শুরু করলো। মেয়ের জন্য সে নিজেই নতুন জামা কিনে দিয়েছে, কিন্তু নিজের ভাগ্যে পুরনো একটা সাদা শার্ট আর মন ভরা শূন্যতা।